কি খাচ্ছে রাজধানীবাসী? চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। দুর্গন্ধে যেখানে দাঁড়িয়ে থাকাই দায়, সেই ড্রেনের দূষিত পানিতেই চাষ হচ্ছে মাছ, আর সেগুলোই বিক্রি হচ্ছে রাজধানীর বিভিন্ন বাজারে। পৌঁছে যাচ্ছে বাসাবাড়ি ও নামি দামি হোটেল রেস্তোরাঁয়। খুব আয়েশ করে যে মাছ সবাই খাচ্ছে, তা আসলে স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ? এগুলো তো এমনিতে দিলেও খাওয়া সম্ভব না, কারণ এগুলো খাওয়ার কারণেই তো মানুষের অনেক রকমের রোগবালাই সৃষ্টি হয়। আসলে যারা মাছ ক্রয় করে নিয়ে যায় তারা তো সচরাচর জানে না যে কোথায় মাছ চাষ হচ্ছে। এরকম অস্বাস্থ্যকর পরিবেশে মাছ চাষ করার পর এগুলো অনেক ভালো দামে কিন্তু বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। তো সাধারণ মানুষ এই মাছ, অস্বাস্থ্যকর পরিবেশের মাছ খাওয়ার পর বিভিন্ন রোগ বালাই সৃষ্টি হচ্ছে। রাজধানীর খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেলের অপর পাশে এই ডোবায় জমা হচ্ছে আশেপাশের ড্রেনের ময়লা পানি। এদিকে যেমন নোংরা, অন্যদিকে বিষাক্ত। আর সেই পানিতেই চাষ হচ্ছে সরকার কর্তৃক নিষিদ্ধ আফ্রিকান মাগুর। এসব মাছকে খাদ্য হিসেবে দেয়া হয় মুরগির নাড়িভুড়ি সহ বিভিন্ন বজ্র। দর্শক, এখানে দাঁড়ানো কিন্তু একদমই প্রায় অসম্ভব, কারণ ডোবাটা এতটাই নোংরা, এতটাই অস্বাস্থ্যকর এবং দুর্গন্ধযুক্ত, যা এখানে না দাঁড়ালে আপনারা হয়তো বুঝবেন না। এই জায়গাটিতে যেই পানি রয়েছে, এই ডোবাটিতে যে পানির আপনারা দেখতে পাচ্ছেন, একদম মিচমিচে কালো হয়ে গেছে। আর এই ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে চাষ হওয়া মাছগুলো খেলে মানুষ পড়তে পারে স্বাস্থ্য ঝুঁকিতে। হতে পারে ডায়রিয়া, আমাশয় সহ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াজনিত রোগ, হতে পারে ক্যান্সারের মতো বড় কোনো রোগ। দীর্ঘদিন ধরেই এখানে মাছ চাষ চললেও দেখার যেন কেউ নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করেই অস্বাস্থ্যকর পরিবেশে চলছে এই চাষাবাদ, এমন অভিযোগ স্থানীয়দের। জেলেরা কোনো তাড়াতাড়ি ওদের ধরে নিয়ে তো অন্য জায়গায় কোনো কোথাও না কোথাও তো বিক্রি করে। অবশ্যই সেটা হচ্ছে আমি খাচ্ছি, আপনি খাচ্ছেন, অবশ্যই আরও অনেক লোকজন খাচ্ছে। কোথা থেকে মাছটা আসতেছে সেটা তো আমরা জানি না জেনেই তো খাচ্ছি। এখন যদি নিজের চোখে দেখা গেলেন তো আর এখনো এসবের যাচাই করা লাগবে যে কোথা থেকে আসতেছে। তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমাদের জন্য ক্ষতিকর, পরিবেশের জন্য একদমই খারাপ, স্বাস্থ্যের জন্য ভালো না। এই মাছগুলা কে চাষ করছে এগুলা, এটা কি জানেন না আপনারা? এই রাস্তার পাশে, এটা স্বাস্থ্যের জন্য একদমই খারাপ। হ্যাঁ বললো, আমরা তো জানি না কই থেকে আসতেছে। স্থানীয় জুয়েল নামের এক ব্যক্তি এই চাষের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে, তবে ভয়ে ক্যামেরার সামনে তার বিরুদ্ধে কথা বলতে কেউ রাজি হননি। দীর্ঘ সময় অপেক্ষা করেও জুয়েল বা দায়িত্বশীল কাউকেই পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কোনো